আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চারদিকে যখন অশ্লীলতা ছড়াছড়ি তখন সঠিক জীবনসঙ্গী নির্বাচন করা কঠিন হয়ে দাঁড়ায়। বিশেষ করে মেয়েরা নিজেদের চাহিদা পূরণের জন্য যা খুশি তাই করতে থাকে। অন্যদিকে ছেলেরাও তাদের চেয়ে কোনো অংশে কম নয়। বর্তমানে অনেক মেয়ে হিন্দু ছেলেদের সাথে অনায়াসে বন্ধুত্ব করে বিছানায় যেতে দ্বিতীয়বার ভাবছে না। নিজেদের সতীত্ব বিলে দিচ্ছে ক্ষুধার্ত কুকুরদের মাঝে। তো আপনি কিভাবে জীবনসঙ্গী নির্বাচন করবেন তা নিয়ে আজকের ভিডিও। আমরা যখন বিয়ের কথা ভাবি তখন অনেকেই প্রথমে সৌন্দর্য, অর্থ, পারিবারিক অবস্থান কিংবা সামাজিক মর্যাদা নিয়ে ভাবি। কিন্তু প্রশ্ন হলো, ইসলাম আমাদের কী শিখিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীকে 4টি বিষয় বিবাহ করা হয়: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য ও তার দিন। তাই তুমি দিনদার নারীকে প্রাধান্য দাও, তাহলে তুমি সফল। এই হাদিসের অর্থ এই নয় যে সৌন্দর্য, সম্পদ, ভালো পরিবার কোনো গুরুত্বই রাখে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সব কিছুর উপরে যেটিকে অগ্রাধিকার দিতে হবে সেটি হলো দিনদারিদ্রতা। কিন্তু দিনদারিদ্রতা বলতে আসলে কী বোঝায়? দিনদারিতা মানে শুধু নামাজ পড়া, ধর্মীয় পোশাক পরা নয়, বরং আল্লাহকে ভয় করে তার আদেশ মেনে চলার আন্তরিক চেষ্টা করা। মাঝরাতে টেস্ট্রিতে গিয়ে ফ্রি মিক্সিংয়ে জর্জরিত হয়ে ফুটবল খেলা দেখাকে নয়। একজন দিনদার মানুষ নিয়মিত নামাজ আদায়ের চেষ্টা করেন, হালাল হারাম সম্পর্কে সচেতন থাকেন, মিথ্যা, গীবত ও প্রতারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, ভুল হলে অহংকার না করে আল্লাহর কাছে তওবা করেন এবং নিজেকে সংশোধনের চেষ্টা করেন। মনে রাখতে হবে, পৃথিবীতে কোনো মানুষই নিখুঁত নয়। আসল বিষয় হলো সে কি আল্লাহর সন্তুষ্টের জন্য নিজেকে প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করছে কিনা। দ্বিতীয় হলো উত্তম চরিত্র বা আখলাক। একজন মানুষের আসল পরিচয় তার চরিত্রে। কারণ সুন্দর করে কথা বলা সহজ, কিন্তু চরিত্র প্রকাশ পায় রাগের সময়, কষ্টের সময় এবং মানুষের সঙ্গে আচরণে। দেখুন সে কি সত্য কথা বলে, কথা রাখে, বাবা মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী ও সাধারণ মানুষের সঙ্গে কেমন আচরণ করে। রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কি, ক্ষমা করতে জানে, নাকি অহংকারে ভরা। ইবাদত যতই হোক, যদি চরিত্র ভালো না হয় তাহলে সংসারে অশান্তি লেগেই থাকবে। তৃতীয় বিষয় হলো দৃঢ় মূল্যবোধ। এটি বোঝায় জীবনের সমস্যাগুলো এবং সিদ্ধান্তগুলো ইসলামের আলোকে নেওয়ার মানসিকতা। সে কি হালাল উপার্জনে গুরুত্ব দেয়, সন্তানকে ইসলামী শিক্ষা দিতে চায়, পরিবারে নামাজ, কোরআন ও ইসলাম পরিবেশ গড়ে তুলতে চায়, জীবনের বড় সিদ্ধান্তে আল্লাহর বিধানকে প্রাধান্য দিতে চায়। যদি স্বামী স্ত্রীর মূল্যবোধ এক না হয় তাহলে ভবিষ্যতে এ বিষয়ে অনেক মতবিরোধ তৈরি হতে পারে। এবং 4 নম্বর বিষয়টি হলো পারস্পরিক বোঝাপড়া। এর মানে এই নয় যে দুজন মানুষ সবসময় এক বিষয়ে একমত হবে, বরং মতের পার্থক্য থাকা সত্ত্বেও একে অপরকে সম্মান করা, ধৈর্য নিয়ে কথা বলা এবং ভুল বোঝাবুঝি হলে সুন্দরভাবে সমাধান করা এবং সুখ দুঃখে একে অপরের পাশে দাঁড়ানো। একটি সুখী সংসার শুধু ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকে না, দাঁড়িয়ে থাকে সম্মান, ধৈর্য, দায়িত্ববোধ এবং পারস্পরিক বোঝাপড়ার উপরে। সবশেষে মনে রাখবেন, বাহ্যিক সৌন্দর্য কেবল সময়ের সঙ্গে বদলে যেতে পারে, সম্পদ আসতে পারে আবার চলেও যেতে পারে, সামাজিক মর্যাদা পরিবর্তন হতে পারে, কিন্তু একজনের মানুষের ঈমান, চরিত্র, ইসলামের প্রতি আন্তরিকতা এবং সুন্দর আচরণ এসবই একটি পরিবারের প্রকৃত ভিত্তি। আল্লাহ তাআলা আমাদের এমন জীবনসঙ্গী দান করুক যিনি আমাদের দুনিয়ার শান্তি ও আখিরাতের সফলতার কারণ হবেন। আমিন।